নির্বাচনে ফিরছে আওয়ামী লীগ। কি হতে যাচ্ছে আগামী নির্বাচনে? আদেও কি আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে? চলুন জেনে আসি আসল তথ্য। আগামী নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের মধ্যে জোট বা সমঝোতার আলোচনা যেমন আছে, তেমনি নির্বাচনের পর সরকার গঠনের সময় সেখানে সব দলের প্রতিনিধিত্ব যাতে থাকে, এরকম একটা বিষয়ও আলোচনায় উঠে এসেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সেখানে সব দলের প্রতিনিধিত্ব যাতে থাকে, এরকম একটা বিষয়ও আলোচনায় উঠে এসেছে। ৭৫ পরও আওয়ামী লীগ ফিরে আইছে, ২৪ পরও আওয়ামী লীগ ফিরে আইছে, ঠিক আছে। আর ডিসেম্বরে এই ২ মাসে বাংলাদেশে দেখবেন ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমরা বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশে ধ্বংসের দ্বার প্রান্তে ডক্টর ইউনূসকে দায়ী করি। আমি মনে করি এই সমস্ত ধ্বংসের জন্য হাসিনা মুক্ত সম্পূর্ণ দায়ী ডক্টর ইউনূস। 5 আগস্টের আগ পর্যন্ত সারা বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কিছু ছিল না। ঘরের আশেপাশে দোকানে যেখানে যাবেন সব আওয়ামী লীগ, সব আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগ কোথায়? আগামী নির্বাচনে বিএনপি, জামায়াত সহ সব রাজনৈতিক দল আমরা যেন নিজেরা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে নির্বাচনটা করতে পারি এবং নির্বাচন পরবর্তী যে সরকার গঠন হবে সে সরকারে যেন গণ অভ্যুত্থানে অংশীজন সকলের একটা প্রতিনিধিত্ব থাকে, যেটা বিএনপির ঘোষণার যে জাতীয় সরকারের সাথে অনেকটা মিল আছে। আগামী নির্বাচনের আগে জোটের রাজনীতি এবং নতুন জোট গঠন প্রসঙ্গে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর এই কথা বলেছেন। এই দেশনেত্রী দুইজন, খালেদা জিয়া, শেখ হাসিনা, আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি যদি অংশগ্রহণ করে নির্বাচনে, আমি মনে করি আওয়ামী লীগের বাইরে রেখে যদি বিএনপি কোনো নির্বাচন বাংলাদেশে করার চেষ্টা করে, বিএনপির নিয়ে একটা কুমহল চক্র ভালোভাবে কাজ করে যাচ্ছে, এতে বিএনপি জীবনে ক্ষমতায় আসবে না। আওয়ামী লীগ আসলে বিএনপির জন্য একটা পজিটিভ হবে, একটা ভালো দিক হবে। এই দেশে বাঙালির মা যদি খালেদা জিয়া হয়ে থাকে, বাঙালির মা শেখ হাসিনাও হবে। নির্বাচন করাটাই কিন্তু এবার সংকট থেকে উত্তরণের একমাত্র পথ নয়। নির্বাচনের পরেও এই দেশকে স্থিতিশীল রাখা, দেশের উন্নয়ন অগ্রগতি এবং সরকারের স্ট্যাবিলিটি ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। নির্বাচনমুখী দলগুলো সবাই অতীতে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখার ব্যাপারে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর একটা মতৈক্য আছে। আরও জানতে চোখ রাখুন নিউজ 365-এ। সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। বাংলাদেশের আগামী নির্বাচন কি হবে, কখন হবে, কি হবে, এখন পর্যন্ত এই দেশের মানুষ পরিষ্কারভাবে জানে না। আমরা একটি বন্দোবস্ত বিদায় করবার জন্য নতুন বন্দোবস্ত তৈরি করবার জন্য লড়াই করেছি। 5 আগস্টের আগ পর্যন্ত সারা বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কিছু ছিল না। ঘরের আশেপাশে দোকানে যেখানে যাবেন সব আওয়ামী লীগ, সব আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগ কোথায়? আজকে যারা মনে করছেন জব দখল, বালু দখল, টেম্পো স্ট্যান্ড দখল থেকে শুরু করে সব আপনাদের, সবই বিএনপি, আর কিচ্ছু কোথাও দেখা যায় না। বেশি দিন লাগবে না, এই প্রক্রিয়া যদি অনুসরণ করেন, ওই আওয়ামী লীগকে যেমন খুঁজে পাওয়া যায় না এখন, আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। তাই হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইতে আপনারা যখন রাজপথে দাঁড়াতে পারেন নাই অথবা আত্মগোপনে চলে গেছেন, এই গণতন্ত্র মঞ্চের নেতা নেতৃবৃন্দ, জেএসডি নেতৃবৃন্দ সহ আমরা রাজপথকে আগলে রেখেছিলাম, আন্দোলনকে বাঁচিয়ে রেখেছিলাম। এই আন্দোলন বাঁচিয়ে থাকবার কারণেই জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে। প্রিয় বন্ধুরা, আবু সাঈদ মুগ্ধরা যখন একবার বুক পেতে দেওয়া শিখেছে, এই দেশের মানুষ যখন গুলের মুখে বুক পেতে দিয়ে গুলি বরণ করে নিয়ে ফ্যাসিবাদকে হটিয়ে দিয়েছে, আগামী দিনে কোন জালেম, কোন ফ্যাসিবাদ বাংলাদেশকে আবার কব্জা করতে চাইলে তাকে প্রতিহত করবার জন্য
আমাদেরও বুক পেতে দিতে এক পা আমরা পিছু হটবো না বন্ধুরা। তাই পরিষ্কার বলতে চাই, আসুন আসুন এখন আহ্বান জানাই প্রত্যেকটি মানুষ যেখানে আসে দাঁড়িয়ে আছেন, বাংলাদেশকে বিনির্মাণ করার, বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার, জুলুমবাজ থেকে মুক্ত করার, টেন্ডারবাজি চাঁদাবাজি থেকে মুক্ত করবার জন্য যেই স্বপ্ন আবু সাইদ মুক্তরা লালন করেছে, যেই নতুন বাংলাদেশ তৈরি করবার স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে হাঁটুন। যদি না হাঁটেন তাহলে অতীত ইতিহাস থেকে শিক্ষা নেবেন। যদি শিক্ষা না নেন, এই দেশের জনগণ আপনাদেরকে হাত ধরে আবার শিক্ষা দিবে বন্ধুরা। আমাদের এই সমাবেশে আমরা মিছিল করব, সকলে মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আজকের এই বিক্ষোভ সমাবেশ শেষ করছি। একই সাথে এই স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিপি আপনাদেরকে বলতে চাই, রামগতিতে পুলিশকে অভিহিত করা হয়েছে, তাদের কাছে আবেদন করা হয়েছে, কিন্তু এই পুলিশ, এই প্রশাসন কোনো ভূমিকা নেয় নাই। সুতরাং এই প্রশাসন, এই পুলিশ, এই স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা কিভাবে নির্বাচনের স্বপ্ন দেখেন আমরা এটা বুঝি নাই। যদি নির্বাচন করতে চান অনতিবিলম্বে কঠোর হস্তে এই সব কিছু দমন করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।